রাশিয়া নিয়ন্ত্রিত ডনেটস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত 2। স্পেনের উপকূল থেকে শরণার্থীবাহী নৌকা উদ্ধার, 4 জনের মৃত্যু। ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল ক্রোয়েশিয়া। অস্ট্রিয়ার একটি পরিবার 1.3 একর জায়গা জুড়ে সাজিয়েছেন বিশাল এক ক্রিসমাস ওয়ান্ডারল্যান্ড। দর্শনার্থী সেখানে যেতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যেই। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। ইউক্রেনের রুশ দখলকৃত ডনেটস্ক অঞ্চলে ড্রোন হামলায় অন্তত 2 জন আহত হয়েছে। শনিবার দিবাগত রাতে রাশিয়া নিয়ন্ত্রিত ডনেটস্কের পশ্চিমাঞ্চলের একটি আবাসিক ভবনে এই ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলার পর রাশিয়ান ইনভেস্টিগেটিভ কমিটি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে দাবি করে এই হামলায় এক পুরুষ ও এক নারী আহত হয়েছে, তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানায়নি তারা। 2014 সাল থেকেই ডনেটস্ক এবং এর আশপাশের এলাকায় নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। এসব হামলার জন্য ইউক্রেন ও রাশিয়া বরাবরই একে অপরকে দায়ী করে। এরই মধ্যে যুদ্ধ শুরুর পর 2022 সালে ইউক্রেনের এই অঞ্চলটি আরও 3টি অঞ্চলের সাথে নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয় মস্কো। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপের কাছের সাগর থেকে অবৈধ অভিবাসী বহনকারী একটি ছোট নৌকা উদ্ধার করেছে দেশটির মেরিটাইম রেস্কিউ সার্ভিস। নৌকাটিতে অন্তত 100 অবৈধ অভিবাসী ছিল, যাদের মধ্যে বেশ কয়েকজনকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্প্যানিশ মেরিটাইম কর্তৃপক্ষ আরও জানায়, রবিবার উদ্ধার অভিযান পরিচালনাকালে নৌকাটি থেকে 4 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে তারা। খাবার ও পানীয় জলের সংকটের কারণেই নৌকায় থাকা শরণার্থীদের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বলেও জানিয়েছে সংস্থাটি। খাদ্য ও পানি সংকটের কথা জানিয়ে রবিবার নৌকাটি থেকে মেরিটাইম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়। এরপর উদ্ধারকারী জাহাজ ও হেলিকপ্টার পাঠানো হয়। পরে উদ্ধারের পর নৌকাটিকে এল হিয়েরোর লা রেস্টিঙ্গা বন্দরে নিয়ে যাওয়া হয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছে বলকান অঞ্চলের দেশ ক্রোয়েশিয়ার সাধারণ মানুষ। দেশটিতে সংখ্যালঘু সার্বিয়ানদের ওপর হামলার ঘটনা বেড়ে যাওয়ায় সমাজে বিরাজমান অসহিষ্ণুতার প্রতিবাদে দেশটির রাজধানী সহ 4টি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। ফ্যাসিবাদ মুক্ত সমাজ গঠনে সরকারের প্রতি আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা। বিক্ষোভটি শান্তিপূর্ণ হওয়ার কথা থাকলেও 2-1 জায়গায় বিরোধীরা হামলার চেষ্টা করেছে। তবে পুলিশ আগে থেকে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখায় বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। বলকান অঞ্চলের দেশ ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার জাগরেব সহ দেশটির 4টি বড় শহরে অনুষ্ঠিত এই বিক্ষোভে হাজার হাজার সাধারণ মানুষ অংশ নিয়েছে। দেশটিতে বাড়তে থাকা ফ্যাসিবাদ এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিবাদ করতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়। ইউনাইটেড এগেইনস্ট ফ্যাসিজম উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভটিতে ক্রোয়েশিয়ার বেশ কয়েকটি সংগঠনও অংশ নিয়েছে। আজ আমরা জাগরেব, চাদার, রিয়েকা এবং পুলায় একত্রিত হয়েছি, কারণ আমরা সমাজে বিরাজমান সহিংসতা সমর্থন করি না। আমরা আমাদের সমাজে ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা এমন একটি সমাজ চাই যেখানে ক্রোয়েশিয়ার সকল মানুষ তাদের জাতি পরিচয় নির্বিশেষে নিরাপদ বোধ করবে। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জাগরেবের কেন্দ্রস্থল অতিক্রম করে। এ সময় তাদের হাতে ইউনাইটেড এগেইনস্ট ফ্যাসিজম এবং স্টপ ফ্যাসিজম পার্সোনালিটি কাল্ট কমিউনিজম লেখা ব্যানার ছিল। সম্প্রতি সার্বিয়ান জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা এবং সার্বিয়ান সংস্কৃতি দিবস উদযাপনের সময় হামলার ঘটনার পরিপ্রেক্ষিতেই এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। আজ আমরা একত্রিত হয়েছে আমাদের সমাজে বাড়তে থাকা অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিবাদ করতে। এছাড়া বিদেশি শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ করাও আমাদের উদ্দেশ্য। এক কথায়, যেই আচরণগুলোই আমাদের কাছে ফ্যাসিবাদী মনে হয় সেগুলোর বিরুদ্ধে আমরা একজোট হয়ে আজ রাজপথে নেমেছি। বিক্ষোভটি শান্তিপূর্ণ হওয়ার কথা থাকলেও যে কোনো ধরনের পরিস্থিতি এড়াতে সর্বাত্মক প্রস্তুতি নেয় পুলিশ। মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করে মিছিলটিকে নির্বিঘ্নে জেলাচিক স্কোয়ারে পৌঁছে দেয় রায়ট পুলিশ। বিক্ষোভকারীদের দাবি এমন এক সমাজ ব্যবস্থা গড়ে তোলা যেখানে জাতিগত পরিচয়ের কারণে কাউকে হামলার শিকার হতে হবে না।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রিয়েকায় বিক্ষোভকারীদের ওপর আতশবাজি ছুড়ে মেরেছে বিরোধীরা। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। অস্ট্রিয়ার স্পা টাউন বাড টেটসমান্সডর্ফ একটি এস্টেট ক্রিসমাস প্রেমীদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। সেখানে বসবাসকারী গোলেন হুবার পরিবার প্রতি বছর ক্রিসমাস উপলক্ষে তাদের স্টেটটিকে সাজিয়ে ক্রিসমাস হাউসে রূপান্তর করেন। এতে তারা প্রায় 1 মিলিয়ন বিভিন্ন রঙের বাতি এবং বিশাল বিশাল বেলুন ব্যবহার করেন। আগত দর্শনার্থীদের কাছ থেকে কোনো ধরনের প্রবেশ মূল্য না নিলেও চ্যারিটিতে দান করার জন্য অনুদান সংগ্রহ করেন তারা। অস্ট্রিয়ার একটি পরিবার প্রতি বছর প্রায় 1 মিলিয়ন ক্রিসমাস লাইট এবং প্রায় 250টি ইনফ্ল্যাটেবল সামগ্রী দিয়ে তাদের বাড়ি ও আশপাশের এলাকাকে এক মনোমুগ্ধকর স্বপ্নরাজ্যে পরিণত করে। এই চমৎকার পরিবেশের অভিজ্ঞতা নিতে প্রতি বছর হাজার হাজার মানুষ সেখানে ভিড় করে। দেশটির রাজধানী ভিয়েনা থেকে 90 মিনিটের দূরত্বে অবস্থিত স্পা টাউন বাড টেটসমান্সডর্ফে গোলেন হুবার পরিবারের বসবাস। তাদের দাবি, এই স্টেটটি ইউরোপের বৃহত্তম ক্রিসমাস হাউস। আমরা ইউরোপের সবচেয়ে বড় ক্রিসমাস হাউস, প্রায় 1 মিলিয়ন লাইট আর 250টির বেশি ইনফ্ল্যাটেবল ক্রিসমাস ফিগার দিয়ে সাজিয়েছে। বাড টেটসমান্সডর্ফের 5000 বর্গমিটারের এই জায়গা জুড়ে আমি গড়ে তুলেছি এই মায়াময় পৃথিবী। পারিবারিক এই ঐতিহ্যের গোড়াপত্তন বহু বছর আগে। সাবিন গোলেন হুবার ছোটবেলায় বাবা মার সাথে ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়াতে বেড়াতে যেতেন। সেসব জায়গায় আলোকসজ্জা দেখেই এই বিষয়ে আগ্রহ জাগে তার। সেই ছোটবেলা থেকেই একটু একটু করে এমন স্বপ্নের জগৎ গড়ে তোলার ইচ্ছা লালন করে শেষ পর্যন্ত পরিবার ও অসংখ্য সহকারীর সহায়তায় স্বপ্ন পূরণ করেছেন তিনি। আপনারা এখানে যা দেখছেন সেটা আমার শৈশবের স্বপ্ন। ক্রিসমাসের আগে আমার বাবা মা আমাকে আর আমার বোন মিকিকে প্রায়ই ফ্লোরিডা আর ক্যালিফোর্নিয়া নিয়ে যেতেন। সেখান থেকেই আমার ক্রিসমাসের সাজসজ্জার প্রতি ভালোবাসা জন্মায়। ছোটবেলা থেকেই সাজসজ্জার বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করতাম। আজ পরিবার আর অসংখ্য সহায়তাকারীর সঙ্গে মিলে এই শৈশবের স্বপ্নটাই বাস্তব করে তুলতে পেরেছি। 1.3 একর জায়গা জুড়ে বিস্তৃত পারিবারিক এই স্টেটটিকে ক্রিসমাসের সাজে সাজাতে প্রায় 4 মাস সময় লাগে। ক্রিসমাসের পরও 6 জানুয়ারি পর্যন্ত সাজসজ্জাগুলো ওভাবেই রেখে দেয়া হয়। এরপর আরো 4 মাস ধরে ধাপে ধাপে সেগুলো খুলে ফেলা হয়। সাবির মজা করে বলেন, এই সাজসজ্জা লাগানো আর খোলার মাঝে প্রায় সারাটি বছর তারা ক্রিসমাসের আমেজে ডুবে থাকেন। এই সব সাজাতে আমাদের প্রায় 4 মাস লাগে। আমি, আমার স্বামী আর 5 জন সহকারী মিলে গত 4 মাস ধরে সব প্রস্তুত করেছে। 6 জানুয়ারি পর্যন্ত সব আলো জ্বলে, তারপর আবার 4 মাস ধরে এগুলো নামানো হয়। অর্থাৎ আমাদের জন্য প্রায় সারা বছরই ক্রিসমাস চলে। পরিবারটি তাদের এই স্টেটে বেড়াতে আসা দর্শনার্থীদের কাছ থেকে কোনো প্রবেশ মূল্য নেয় না। তার পরিবর্তে বিভিন্ন চ্যারিটি কার্যক্রমের জন্য অনুদান গ্রহণ করে। সাবিন জানান, বিগত কয়েক বছরে তারা 350,000 ইউরোর বেশি অর্থ দান করেছেন। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।